নমস্কার, আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে আপনাদের সোয়াবিন দিয়ে মোগলাই পরোটা। খুব সহজ এবং সিম্পলভাবে কিভাবে করা যায় এই রেসিপিটা আপনাদের করে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন। আমি রেসিপিটা শুরু করছি। এখানে আমি 10 টাকার প্যাকেটের যে সোয়া চাংসগুলো আছে ওই প্যাকেটে এক প্যাকেট সোয়াবিন আমি সিদ্ধ করে নিয়েছি। ভালো করে সিদ্ধ করে জল দিয়ে ঠান্ডা করে নিয়ে আমি ছোট ছোট দেখুন টুকরো করে নিয়েছি, একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এক বাটি সোয়াবিন নিয়েছি। আর নিয়েছি আমি এখানে ধনেপাতা কুচি নিয়েছি। আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছি। নিয়েছি আমি একটা ছোট টমেটো কুচি নিয়েছি। আমি এখানে একটা বড় কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে এবার আমি রেসিপিটা শুরু করছি। এখানে আমি নিয়েছি একটা 10 টাকা দামের সোয়া চাংসের প্যাকেট। একটা প্যাকেটে নিয়েছি এবং সোয়াবিনটা ভালো করে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে আমি ছোট ছোট একদম টুকরো করে নিয়েছি। এর মধ্যে আমি যা যা দেব সেগুলো হচ্ছে, আমি একটা গোটা বড় পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা ছোট টমেটো কুচি নিয়েছি, একটা বড় কাঁচা লঙ্কা ছোট ছোট করে টুকরো নিয়েছি। কাঁচা লঙ্কার ঝালটা আপনারা যে যার যেরকম ঝাল খান সেই বুঝে দেবেন। আর আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি। এবার আমি রেসিপিটা শুরু করছি। আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি, এর মধ্যে আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম। এখানে আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, আর একটু নুন আমি দিয়ে নিলাম। আর আমি এখানে দেবো একটু রিফাইন অয়েল। ভালো করে মাখবো, যেন তেলটা একটু বেশি দিলাম যাতে মাখাটা ভালো হয় এবং ময়মটা ভালো করে তেল দিয়ে দিলে খাস্তা হবে। আর নুনটা আমি এর সঙ্গে মিশিয়ে নিই, তারপরে মাখাটা শুরু করব। ভালো করে তেলটা আর নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটু মেখে নিতে হবে। দেখুন ময়মটা আমার ভালো করে দেওয়া হয়ে গেছে, এই দেখুন, কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে, দেখেছেন তো। এইবার ময়মটা আমার হয়ে গেছে যেহেতু, এবার আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নেব। দেখুন আমার ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে, খুব নরমও হয়নি খুব শক্তও হয়নি। এবার এটা আমি ঢেকে রেখে দেবো এবং পুরটা এটা ঢেকে সরিয়ে রাখছি এবং এই পুরটা তৈরি করে। দেখুন কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে আমি অল্প করে তেল দিচ্ছি, 3 থেকে 4 চামচ আমি এখানে তেল দিলাম। আর আমি এখানে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা হালকা লাল লাল হয়েছে। এবার আমি এর মধ্যে প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প করে নুন দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, শুধু পেঁয়াজটার জন্য দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। টমেটো আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়েছি, আর কিছুটা অল্প করে একটু হলুদ দিয়ে দেব। আর এখানে আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি অল্প করে গোলমরিচের গুঁড়ো। এবার একটু ভালো করে এটা নেড়ে নিই। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আর আমি এখানে অল্প করে একটু কালার লঙ্কা দিয়ে দিচ্ছি, জাস্ট একটুখানি। আমি এই চারিপাশটা এগুলোকে সরিয়ে দিয়েছি, মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি। এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেবো মাঝখানে। একটা ডিমই আমি দেব, আপনারা বেশি চাইলেও বেশি দিতে পারেন। আপনারা এই ডিমটা চাইলে আলাদা ভেজেও এর মধ্যে কুচি করে দিয়ে দিতে পারেন। আমি এর মধ্যেই একবারে এটার সঙ্গে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়।
এখানে আমি এইমাত্র একটু নুনটা দেখে নিলাম, নুনটা আরেকটু আমার দিতে লাগবে, একটু নুন দিয়ে নিলাম। দেখুন আমার কিন্তু মোগলাই পরোটার পুরটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম, অল্প করে একটু গরম মশলা দিলাম। আর যে ধনে পাতাটা কেটে রেখেছিলাম কুচনো করে, ওইটা দিয়ে দিলাম। আমার পুরটা কিন্তু এবার মোগলাই পরোটার পুরটা তৈরি হয়ে গেল। এবার আমি ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন আমার পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি ময়দাগুলো লেচি করে নেব। এবার এটাকে আমি লেচি করে নেব। ডোটা আপনারা যেরকম মনে করবেন, বড় করলে বড়, মাঝারি করলে মাঝারি, যেরকম খুশি আপনারা করতে পারেন। আমি এর মাঝারি সাইজই করছি এরকম। দেখুন আমি এখানে 6টা ডো করেছি। ডোগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলে নেব। দেখুন আমি এই লাচিটাকে যতটা পেরেছি পাতলা করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুরটা দেব। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এখানে আমি একটুখানি জল লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব বিশাল বড় করলাম না। দেখুন তো তৈরি হয়ে গেল। আমি ছোট ছোট করে করেছি, খুব বড় করলাম না। এভাবে আমি সবকটা করে নিই। এখানে আমি তাওয়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি একটু তেলটাকে জাস্ট ছড়িয়ে দিচ্ছি। আমি এর মধ্যে আস্তে করে এটা দিয়ে দিলাম। একটু তেলটাকে এইভাবে সাইড থেকে আপনারা দিতে থাকবেন। তেলটা ওপর দিকে দিলে জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। দেখুন আমি আঁচটা অল্প করে দিয়েছি, দিয়ে আমি ভাজছি। এবার এটা আমি আস্তে করে উল্টে দেব। দেখুন এটা কিন্তু বেশ সুন্দর হালকা লাল লাল হয়ে আসছে। আমি অল্প আঁচে ভাজছি, আঁচটা কিন্তু খুব একটা বাড়াচ্ছি না। এ পাশটাও ঠিক একইভাবে একটুখানি তেলটা দিয়ে দিতে থাকবো। এভাবেও ঠিক এ পাশটা একটু হালকা হালকা করে তেলটা উপরে দেওয়ার চেষ্টা করব। এ পাশটা একটু লাল হয়ে এসছে। সাইডগুলো একটু তেল দিয়ে দিচ্ছি। আমি তাওয়াতে করছি যেহেতু একটু ধীরে ধীরে করছি, বেশি নাড়ানো চাড়ানো যাচ্ছে না, তেলটা নালে উপজে পড়ে যেতে পারে। একটু আঁচটা এবার আমি হালকা বাড়িয়ে দিলাম। এ পাশটা আরেকটু হবে। এ পাশটা ভালো লাল হয়ে গেছে, ওইদিকে আরেকটু লাল করে এবার উঠিয়ে নেব। এবার কিন্তু ওই পাশটাও ভালো ভাজা হয়ে গেছে, দেখে নিন। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে তুলে নিচ্ছি। আরেকটা আমি এর মধ্যে হালকা করে ছেড়ে দিচ্ছি। আঁচটাকে কমিয়ে দিয়েছি। ঠিক একইভাবে এটাও আস্তে আস্তে করে ভেজে নেব, আর উপরে সমানে তেলটা আস্তে আস্তে করে দিতে থাকবো। দেখুন এটাও কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এবার এটাকেও আমি ঠিক একইভাবে তুলে নেব। সুন্দর কিন্তু ফুলে উঠেছে। রেসিপিটা কিন্তু সুন্দর তৈরি হয়ে গেছে। দেখুন দেখুন খুব সুন্দর কিন্তু খাস্তা হয়েছে, একদম মুচমুচে হয়েছে। বুঝতে পারছেন তো কত সুন্দর হয়েছে, আর স্মেলটাও খুব সুন্দর আসছে।
এসছে আর কি। আপনারা কিন্তু এটা তরকারি ছাড়াই খেতে পারবেন, সস দিয়েও খেতে পারেন, শুধু খেতে পারবে। এটা কিন্তু খুব সুন্দর লাগে, যেহেতু সোয়াবিনটা বেশি পড়ে এটার সাথে আর কোনো তরকারিই লাগে না, এমনিই খেতে খুব সুন্দর লাগে। আপনারা শুধু খেতে পারেন, সস দিয়ে খেতে পারেন। আমার এই মোগলাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা এখন আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট অবশ্যই আমার প্রয়োজন।